বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রবিউল আওয়াল, সহকারী অধ্যাপক অর্থনীতি, ভাওয়াল বদর আলম সরকারি কলেজ, গাজীপুর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি বাণিজ্য চক্র এই বিষয়টি নিয়ে আলোচনা করব। আসলে প্রত্যেকটা জিনিসেরই কিন্তু উত্থান এবং পতন আছে, তেমনি অর্থনীতিতেও উত্থান পতন রয়েছে, অর্থাৎ ব্যবসা বাণিজ্যে বা অর্থনৈতিক কর্মকাণ্ডের উত্থান পতন রয়েছে। এই অর্থনৈতিক কর্মকাণ্ডের উত্থান পতনকেই মূলত বাণিজ্য চক্র বলা হয়। অর্থাৎ এখানে এই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে দাম স্থল কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অর্থাৎ তোমার এই যে বাণিজ্যের উত্থান পতন, এটা নির্ভর করে মূলত দাম স্তরের উঠানামার উপর, অর্থাৎ মূল্য স্তরের উঠানামার উপর। এই দাম স্তর বা মূল্য স্তরের উঠানামা আবার অর্থনৈতিক কর্মকাণ্ডকে কি করে, প্রভাবিত করে। অর্থাৎ সময়ের পরিবর্তনের সাথে সাথে একটি দেশের অর্থনীতি কখনো তেজি ভাব হয়, অর্থাৎ সমৃদ্ধির দিকে যায়, কিংবা কখনো মন্দার দিকে যায় বা অবনতির দিকে যায়। তো এটা আসলে মূলত অর্থনৈতিক কর্মকাণ্ড মূলত একটা জোয়ার ভাটার মতো একটা বিষয়, যে কখনো সমৃদ্ধি কখনো মন্দাভাব। এটাই মূলত বাণিজ্য চক্র, অর্থাৎ অর্থনৈতিক কর্মকাণ্ডের উত্থান পতনকেই বলা হয় বাণিজ্য চক্র। এই বাণিজ্য চক্রের ক্ষেত্রে আহ আহ, পাঁচটি পর্যায় রয়েছে। অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে সমৃদ্ধি, সমৃদ্ধির শীর্ষাবস্থা, অর্থাৎ আপনার সমৃদ্ধির চূড়ান্ত অবস্থা। অবনতি, অবনতিরই একটা চূড়ান্ত অবনতি আছে। এরপর হচ্ছে পরীক্ষা। এই পাঁচটি পর্যায়, অর্থাৎ বিভিন্ন অর্থনীতিবিদরা বাণিজ্য চক্রের যে ব্যাখ্যা প্রদান করেছে, সেখানে পর্যালোচনা করলে দেখা যায় যে এই পাঁচটি পর্যায় রয়েছে। এটা আবার তোমার চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করা যায়। এখানে খেয়াল করো চিত্রটা, এই চিত্রের লম্ব অক্ষে ইনকাম বা জিএনপি ধরা হয়েছে বা জাতীয় আয় ধরা হয়েছে, আর ভূমি অক্ষে সময়, অর্থাৎ সময়ের পরিবর্তনে ইনকাম বা অর্থনৈতিক যে আয়, আহ, সেটার যে পরিবর্তন কিভাবে হয় সেটা এখানে দেখো। তো এখানে তোমার বিষয়টা খেয়াল করো যে এখানে যে রেখাটা ওয়াই ওয়াই প্রাইম, এই রেখাটা হচ্ছে সময়ের পরিবর্তনের সাথে সাথে আয়ের যে চক্রাকারের যে পরিবর্তন নির্দেশ করে সেটা দেখায় এই রেখা, ওয়াই ওয়াই প্রাইম রেখা। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে এই রেখার দুটি বাঁক আছে। এখানে একটা বাঁক এভাবে, আবার এখান থেকে এভাবে আরেকটা বাঁক। এই দুটি বাঁক একটা বাঁককে ই বিন্দু এবং আরেকটা বাঁককে এফ বিন্দু দ্বারা নির্দেশ করা হয়েছে, বাঁক বা মোড় যেটাই বলি না কেন। তো এখানে খেয়াল করো, প্রাথমিক অবস্থায় যদি এই ওয়াই হচ্ছে তোমার ইনকাম, এই ওয়াই হচ্ছে প্রাথমিক অবস্থার ইনকাম। তো এখন সময়ের পরিবর্তনের সাথে সাথে ইনকামের সমৃদ্ধি হয়, এরকম সমৃদ্ধি হচ্ছে। অর্থাৎ T1 সময়ে সমৃদ্ধির একটা চূড়ান্ত অবস্থায় পৌঁছে এই ই বিন্দুতে, এই ই বিন্দুটা হচ্ছে সমৃদ্ধির চূড়ান্ত অবস্থা। তাহলে প্রথম থেকে যে সমৃদ্ধি হচ্ছে সেটা আস্তে আস্তে সমৃদ্ধি হয়ে সমৃদ্ধির একটা চূড়ান্ত অবস্থায় বা পিক পয়েন্টে চলে গেছে। এরপরে আর সমৃদ্ধি পসিবল হয় না। কারণ কি? কারণ হচ্ছে এই উৎপাদনের জন্য যে উপকরণগুলো ব্যবহার করা হয়, সেই উপকরণের দক্ষতা বা কর্মক্ষমতা আস্তে আস্তে কমে আসে। হ্যাঁ, সে কমে আসার ফলে তখন উৎপাদন ক্ষমতা আস্তে আস্তে কমে। কমার কারণে তোমার অর্থনীতিটা সমৃদ্ধি থেকে আস্তে আস্তে আবার রিসেশনের দিকে, অর্থাৎ অবনতির দিকে ধাবিত হয়। এভাবে অবনতি হতে হতে একটা চূড়ান্ত অবনতিতে পৌঁছে, অর্থাৎ এরপরে আর অর্থনীতি নিম্নর দিকে ধাবিত হবে না বা নিম্নগতি হবে না, নিম্ন স্তরে যাবে না, চূড়ান্ত অবনতি। এরপরে আবার অর্থনীতি ঘুরে দাঁড়াবে, এই ঘুরে দাঁড়াটাকে বলা হয় পরিত্রাণ। এই তোমার পাঁচটা পর্যায় এখানে দেখানো হয়েছে। প্রথম অবস্থা হচ্ছে সমৃদ্ধি, এখানে হচ্ছে চূড়ান্ত সমৃদ্ধি, এরপরে অবনতি, চূড়ান্ত অবনতি, এরপরে হচ্ছে রিকভারি বা পরিত্রাণ। এভাবে পরিত্রাণ পায় কিভাবে? পরিত্রাণ পায় হচ্ছে সরকারি বা বেসরকারি বিভিন্ন উদ্যোগ গ্রহণের ফলে আবার পরিত্রাণ পাবে। মন্দা থেকে আস্তে আস্তে আবার পরিত্রাণ পেতে হবে। এই জন্য এটাকে বলা হয় বাণিজ্য চক্র, অর্থাৎ সমৃদ্ধি,
আবার অবনতি, আবার রিকভারি। এভাবে তোমার চক্রটা, আয়ের যে চক্রাকার পরিবর্তন হয়, সেটাই হচ্ছে তোমার এখানে বাণিজ্যের চক্র। অর্থাৎ বাণিজ্যের উত্থান পতনকেই বলা হয় মূলত, বা অর্থনৈতিক উত্থান পতনকেই বলা হয় মূলত তোমার বাণিজ্যের চক্র। বা আরো একটু বিস্তারিত ভাবে যদি বলি, যে এরকম যে সময়ের পরিবর্তনে একটি দেশের উৎপাদন, কর্মসংস্থান, আয়, বিনিয়োগ, দাম স্তর ইত্যাদির উঠানামার ভিতর দিয়ে অর্থনৈতিক কর্মকাণ্ডের যে চক্রাকার আবর্তন বা সাইক্লিক্যাল ভেরিয়েশন পরিলক্ষিত হয়, তাকে বলা হয় বাণিজ্য চক্র। এই হচ্ছে তোমার বাণিজ্য চক্র। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এটি ভালোভাবে বুঝতে পারছো। তো আরেকটু ভালোভাবে আমি বাস্তব উদাহরণ দিয়ে একটা বলি। যেমন মনে করো শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার বিষয়টা আমরা ইদানিং কালে একটা জিনিস লক্ষ্য করেছি, যে শ্রীলঙ্কা কিন্তু তোমার একটা পর্যায়ে গিয়ে কিন্তু তাদের অর্থনীতিটা ধস নামছে, অর্থাৎ একটা সমৃদ্ধিতে গেছে, তার পরবর্তীতে আবার কিন্তু তার অর্থনীতি অবনতির দিকে গিয়ে একটা চূড়ান্ত অবনতিতে পৌঁছাইছে। পৌঁছানোর পরে আবার এখন কিন্তু তারা বিভিন্ন সরকারি বা সরকারি বিভিন্ন উদ্যোগ গ্রহণের মাধ্যমে আবার অর্থনীতিটা রিকভারি করছে। হ্যাঁ, ওই মন্দা অবস্থা থেকে আবার তারা সমৃদ্ধির দিকে যাচ্ছে। এটাই মূলত। তো যাই হোক, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজ এ পর্যন্ত। ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো। আর